হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাবম জগন্নাথই নমো নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা নতুন একটি পাঠ বা নতুন একটি পাঠ আমরা শ্রবণ করব। সেটা আমরা পূর্বে বলেছিলাম যে আমরা জগন্নাথের লীলা এখন থেকে পাঠ করার চেষ্টা করব। যেই শ্রী জগন্নাথ, যেটা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ রচনা করেছেন, সেই শ্রী জগন্নাথ লীলা গ্রন্থটি আমরা পাঠ করার চেষ্টা করব প্রতিদিন। তো যাদের সময় নেই নিজে গ্রন্থ পাঠ করার, তো তারা চাইলে শ্রবণ করতে পারেন আমার সাথে সাথে। কারণ ভক্তির মধ্যে, নবদা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। তো শ্রবণ করা আর কীর্তন করা সমান, আর শ্রবণটা হচ্ছে মেন, প্রধান এবং প্রথম বলা হয়েছে শ্রবণ করা। কর্ণের মাধ্যমে ভক্তি উদয় হয়। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে শ্রী জগন্নাথ যে লীলাটি সেটা পাঠ করার চেষ্টা করব। আমার সেই যোগ্যতা নেই পাঠ করার, কিন্তু তারপরও শ্রী জগন্নাথের কৃপা এবং আপনাদের কৃপায় আমি পাঠ করার চেষ্টা করব। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দদামি স্বল্পদান্তিকম। বন্দেহম শ্রী গুরুম শ্রীযুৎপদ কমলম শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ লগ্নাথং তং সজীবম সাদ্বিতং শাব্দিতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতং সব। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নগর গ্রাম তারিণী। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাষ্টদেশ তারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। নমো মহাবদন্নয় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণায় চৈতন্য নামে গর্তেশে নমো নমঃ। নমো ব্রাহ্মণ দেবয় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। পঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতাং পাবন বৈষ্ণবৈ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথই নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো আজকে আমরা এখন তো জগন্নাথের গ্রন্থের লীলাটি আমরা পাঠ করার চেষ্টা করব। তো এখানে যে জগন্নাথের মন্দির, সেই পুরীর অ্যাকচুয়ালি জগন্নাথের ধাম কোথায়, জগন্নাথের অ্যাকচুয়ালি মন্দির কোথায়। জগন্নাথ সব জায়গায় রয়েছে। জগন্নাথ হচ্ছে সবচেয়ে কৃপালু, জগন্নাথের নাথ যিনি, জগন্নাথের সবচেয়ে কৃপালু এবং যে করুণা অবতার হচ্ছে এই জগন্নাথ। তো এই জগন্নাথের লীলাটি এখন আমরা পাঠ করছি। তো প্রথম রয়েছে রাজা ইন্দ্রদমন্য এবং শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব, যে কিভাবে জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছে। তো এখানে বিষয় সূচি দেওয়া আছে। তো আমরা একে একে পাঠ করার চেষ্টা করব, যদি জগন্নাথের কৃপা থাকে এবং আপনাদের কৃপা থাকে তাহলে অবশ্যই পাঠ করার চেষ্টা করব।
আচ্ছা, আচ্ছা, তো বলেছি রাজা ইন্দ্রদমন্য ও শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব স্কন্দ পুরাণের বর্ণনা অনুসারে সত্যযুগে মহারাজ ইন্দ্রদমন্য মালব নামে এক প্রদেশ শাসন করতেন। তো এই সত্যযুগে এই জগন্নাথের আবির্ভাব হয়েছে কখন? সত্যযুগে। তো মহারাজ ইন্দ্রদমন্য মালব নামে এক প্রদেশ শাসন করতেন। রাজধানী ছিল অবন্তী। সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় ইন্দ্রদমন্য ছিলেন পশ্চিমতম পুত্র। হ্যাঁ, এই ইন্দ্রদমন্য সত্যযুগ থেকে এখানে আসছে। তিনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন, সেজন্য সমস্ত সৎ গুণাবলী তার মধ্যে বিকশিত হয়েছিল। একবার তার দৈনন্দিন পূজা সমাপন করে মহারাজ ইন্দ্র পূজারীকে অনুরোধ করলেন, হে পুরোহিত, অনুগ্রহ করে এই ধরনীতে সেই মহাতীর্থের সন্ধান করুন যেখানে আমি পরম ব্রহ্মকে মুখোমুখি দর্শন করতে পারি। রাজের আদেশ অনুসারে পুরোহিত সমস্ত তীর্থযাত্রীকে রাজপ্রাসাদে সমবেত হতে বললেন। করজুড়ে পুরোহিত সমাগত তীর্থযাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন, হে তীর্থযাত্রীগণ, আপনারা কি এমন কোনো তীর্থস্থানের কথা অবগত আছেন যেখানে আমাদের মহারাজ স্বচক্ষে ভগবানকে দর্শন করতে পারবেন? তো একজন মানে এখানে সমস্ত পুরোহিতকে বলা হয়েছে যে এমন কোনো স্থান বলেন যেটা আমি ভগবানকে দর্শন করতে পারবো, এমন কোনো স্থান আছে? তো একজন তীর্থযাত্রী সংগ্রহে উত্তর দিলেন, পরমেশ্বর ভগবানের কৃপায় আমি এই গ্রহে প্রকটিত প্রত্যেক তীর্থ পরিদর্শন করেছি। আপনার প্রিয় রাজা কোথায় তার নিজ নিজ নয়নে শ্রী ভগবানের অনুপম রূপামৃত পান করতে পারবেন? আমি তা বলতে পারি। ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা নামক একটি প্রদেশ আছে। এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র। বলছে কি যে এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছে অন্ধ্রপ্রদেশ নামে উড়িষ্যা নামক এক প্রদেশ আছে। তো এই প্রদেশে দক্ষিণ সমুদ্রের তীরে বিরাজিত রয়েছে পুরুষোত্তম ক্ষেত্র। তো সেখানে রয়েছে পুরুষোত্তম ক্ষেত্র। তো ওই ক্ষেত্রের একাংশে চতুর্দিকে ঘন অরণ্যানীত পরিবেষ্টিত এক মহিমাময় পর্বত নীলগিরি বিদ্যমান আছে। সেখানে একটা নীলগিরি আছে। তো ওই পর্বতের শিখরে এক সুবিশাল বট বৃক্ষ বিদ্যমান রয়েছে, যা কল্পবট নামে আখ্যায়িত, যা কল্পবট নামে পরিচিত সেটা। তো ওই মহারুহের পশ্চিম ভাবে রোহিণী কুণ্ড নামে এক সুন্দর পুষ্করিণী রয়েছে, একটা পুকুর আছে যার নাম হচ্ছে রোহিণী কুণ্ড। দিব্য স্থানের জন্য অমৃত ভারী ভগবান কৃপা বাড়ি রূপে এই পুষ্করিণীকে পূর্ণ করেছে। এই জল মোক্ষপ্রদ। যে কোনো ব্যক্তি এই রোহিণী কুণ্ডের দিব্য জল স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি মুক্তি লাভ করেন। তো তীর্থযাত্রী নীলগিরি পর্বতের মহিমা বর্ণনা করে
চললেন। এই পৃষ্ঠাটা একটু ঘোলা। তো এই কুণ্ডের পূর্বতটে পরম পুরুষ শ্রী বাসুদেব এক বিগ্রহ রূপ বিরাজিত। অতিরম্য দর্শন এই শ্রী বিগ্রহ জ্যোতির্ময় ইন্দ্র নীলমণি নির্মিত। যে ব্যক্তি রোহিণী কুণ্ডের দিব্য বাড়িতে অবগাহন করার পর কুণ্ডতটে বিরাজিত এই বিগ্রহকে দর্শন করেন, তিনি জড়বন্ধন থেকে অতি শীঘ্রই মুক্তি লাভ করতে পারেন। এই বিগ্রহের পশ্চিম ভাগে বিরাজিত রয়েছে শবর দীপক নামক আশ্রম। সেখানে একটি পথ চলে গিয়েছে শ্রী বিষ্ণুর একটি মন্দিরের দিকে। সেই মন্দিরে শঙ্খ ও চক্রধারী শ্রী জগন্নাথ দেব বিরাজিত। ভগবান ও তার আবাস স্থানের বর্ণনা করার সময় তীর্থযাত্রীটির নয়নদ্বয় অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং তার শরীরে দিব্য ভবদ্গমের লক্ষণাদি প্রকটিত হতে থাকে। তিনি বর্ণনা করতে থাকেন, শ্রী জগন্নাথ দেব কৃপাম্ববী কৃপার সাগর। তিনি কেমন তার দর্শনের দানের মাধ্যমে প্রত্যেক জীবকে উদ্ধার করে থাকেন। ভগবান শ্রী জগন্নাথের প্রীতি দর্শন দানের মাধ্যমে প্রত্যেক জীবকে উদ্ধার করে থাকেন। ভগবান শ্রী জগন্নাথের প্রীতি সম্পাদনের জন্য আমরা পুরো 1 বছর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম। পরম কৃপাময় সম্পাদনের জন্য আমি পুরো 1 বছর নীলাচল ধামে অতিবাহিত করেছিলাম। পরম কৃপাময় প্রভু আমার মতো একজন মহামূর্খকেও তার সেবা সম্পাদনের অনুমতি দিয়েছিলেন। তার কৃপা বলে আমি অষ্টাদশ বিদ্যার সবগুলিতে সুপারদর্শী হয়ে উঠেছিলাম এবং আমার বুদ্ধি নির্মল হয়ে ওঠে। দিব্য বিদ্যা ও জ্ঞান লাভের পরম ফল স্বরূপ আমি প্রভুর প্রতি শুদ্ধ ভক্তি লাভ করি। আমি এখন ভগবান শ্রী বিষ্ণুকে ব্যতীত অন্য কিছুই দর্শন করি না। মহারাজার সামনে নিপতিত হয়েই তীর্থযাত্রীটি তাকে শ্রী জগন্নাথ দেবকে নীলাচলে তার নিবাস স্থানে দর্শন করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানান। হে মহারাজ, আপনি ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত। আপনি নিরন্তর প্রীতি ও ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত রয়েছেন। এই কারণে আমি আপনার নিকট এসেছি কোনো ধন সম্পদের প্রার্থী হয়ে নয়, কেবল সেখানে গিয়ে লক্ষ্মীপতি শ্রী জগন্নাথের আরাধনা করার জন্য আপনাকে অনুরোধ জানাতে, যিনি পুরুষোত্তম ধামে বিরাজ করছেন। এই কথা বলে এতক্ষণ কে কথা বলছেন? এতক্ষণ একটা তীর্থযাত্রী রাজা ইন্দ্রদমন্যকে বলছেন জগন্নাথের কথা। তো সেই জগন্নাথের কথা এখন তিনি বললেন। তো এই কথা বলেই তীর্থযাত্রীটি অন্তর্নিহিত হলেন। এমন একটি দিব্য স্থান এই বসুধায় রয়েছে সেই সংবাদ শ্রবণ করে মহারাজ ইন্দ্রদমন্য বিস্মিত হলেন। এখন রাজা ইন্দ্রদমন্য পাগল হয়ে গেলেন যে কখন জগন্নাথকে দর্শন করবেন, যিনি তা শ্রবণ করেছেন নীলগিরি নীলমাধব। তার দ্বারা প্রণোদিত হয়ে তিনি বললেন, আমরা মহাসম্ভ্রম সহকারে একজন সাধুর শ্রীমুখে রহস্যময় বিবরণ শ্রবণ করলাম। আহা, যে ভগবান এখানে রয়েছেন, আমরা এখন দর্শন করতে যাব। পরম পুরুষের অনুগ্রহে আমি ধর্ম, অর্থ ও কাম প্রাপ্ত হয়েছি। এখন চতুর্থ পুরুষার্থ লাভ করার জন্য আমাকে সহায়তা করুন। পুরোহিত মৃদু স্বরে বললেন, হ্যাঁ, পুরুষোত্তম ক্ষেত্রে গমন করে যেখানে বাস করার অভিপ্রায়টি শুভপ্রদ। তিনি চিন্তান্বিতভাবে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমি প্রথমে আমার কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতিকে নীলাচলে প্রেরণ করি। তো তিনি ভাবলেন যে কাকে পাঠানো যায়। তখন তিনি তার ছোট ভাই কনিষ্ঠ ভ্রাতা বিদ্যাপতিকে নীলাচলে পাঠান।
সে সেখানে আপনার এবং আপনার সহগামী অনুচর পার্শ্বদের একটি শিবির স্থাপনের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারণ করতে পারবে। নীলাচল ধাম থেকে তাকে সংবাদ নিয়ে প্রত্যাগমনের অনুমতি দিন। তখন রাজা পুরোহিতের প্রস্তাবে সম্মত হলেন। এখন বিদ্যাপতিকে পাঠাইছেন। বিদ্যাপতির পাঠানোর পর বিদ্যাপতি একটা সৈন্য নিয়ে তিনি প্রস্থান করছেন। তো বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা। এখন বিদ্যাপতি প্রভুর সন্ধানে যাত্রা করেছেন। তাকে নীলমাধব, জগন্নাথের পূর্বের নাম ছিল নীলমাধব, নীলগিরিতে ছিলেন তিনি। তো সেই নীলমাধবকে দর্শন করতে যাচ্ছেন, যে ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোক সহ তার ভ্রাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সন্ধানে প্রেরণ করলেন। ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষাকালে মানে ভোরবেলায় এক শুভক্ষণে বিদ্যাপতি যাত্রা করলেন। তো রথে গমনকালে বিদ্যাপতির মন ভক্তি ভাবান্বিত প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠেছিল ভগবানকে দর্শন করার জন্য। যে তিনি মনে মনে ভাবছেন যে আমার জন্ম সার্থক হয়েছে, আমি অনিন্দকান্ত্রী শ্রী ভগবানের মুখপদ্ম দর্শন করব, আমার সকল সঞ্চিত পাপ বিদরিত হয়ে যাবে। আজ আমি আমার প্রভু চক্রপাণির দর্শন লাভ করব, যিনি কেবল ভজনারক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ। আরে যারা সাধু মহাসাধু আছে, যারা ভজন করে তপস্যা করে পায় না, আর আমি অচিরেই ভগবানকে দর্শন করব, এটা কেমন না? এটা আসলেই তার জন্ম সার্থক, সুদুর্লভ। বলা হচ্ছে যে নীলাচল পর্বত শিখরে তার দিব্য নিবাসে বিশ্রামরত শ্রী ভগবান দেহাশক্তি ও জড় বিষয়াশক্তির সুদৃঢ় বন্ধন ছেদন করতে সমর্থ, যা বদ্ধজীবকে জন্ম মৃত্যুর শৃঙ্খলে আবদ্ধ রাখে, যার প্রকৃত স্বরূপ শ্রুতি ও স্মৃতির মাধ্যমে গোচরীবোধ হওয়া দুরূহ। সেই লক্ষ্মীপতি শ্রীহরির দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর ভব পারাপার অতিক্রম করতে সমর্থ হব। আমি সেই ভগবান শ্রী জগন্নাথকে তার নীলগিরি নিবাস রূপে দর্শন করব। তার দিব্য পবিত্র নাম হৃদের সকল পাপ ও কুলস বিদত করে চিত্তকে শুদ্ধ নির্মল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নির্দ্বিধায় অবিলম্বে আসি। সে পরম পুরুষ আদি পুরুষ ভগবান শ্রী বিষ্ণু আশ্রয় গ্রহণ করব, যার বিরাট দেহের রোমকূপ সময় থেকে অগণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয়। তিনি সহস্র চক্ষু, সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি বৈদিক ধ্বনি তরঙ্গ নিঃসৃত করেন। তিনি অখিল বিশ্বজগতের নিয়ন্ত্রণ প্রভু। বিদ্যাপতির চিত্ত মন বিমল ভগবত প্রেমে বিভাবত হয়েছিল। আসন্ন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্চিত হচ্ছিলেন। ওহ, আমার কতই না সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ ভগবান শ্রী নারায়ণকে স্বচক্ষে দর্শন করব। আমি কতই না সৌভাগ্য। কে বলছেন? বিদ্যাপতি বলছেন তার অনুভূতি। তিনি বলছেন যে তার সমগ্র সত্তা ভগবত দর্শন লালসায় ধ্যান নিবিষ্ট হলেন। বিদ্যাপতি তার সহগামী দলটি বহু পথ অতিক্রম করলেন, কিন্তু তাদের কেউই কোনো শ্রান্তি বা অবসাদ অনুভব করলেন না। তিনি মহানদীর তীরে উপনীত হলেন। বিদ্যাপতি সেখানে স্নান করে শ্রী মধুসূদনের চিত্ত নিবেদ্য করে সান্দানিক ও পূজা সমাপন করলেন। তারপর রাত্রে বিশ্রাম গ্রহণ করলেন। পরদিন প্রত্যুষে তাদের রথগুলি মহানদী অতিক্রম করল এবং পুরুষোত্তম ক্ষেত্রের অভিমুখে অগ্রসর হল। বিদ্যাপতির প্রতিটি চিন্তা ভগবান শ্রী গোবিন্দের মহিমা ভাবনায় আবর্তিত হচ্ছিল।
তিনি একাম্র কাননে পৌঁছলেন। তারপরে একসময় ঘটনাক্রমে তিনি নীলাচলের শিখরের দর্শন পেলেন। আস্তে আস্তে তিনি পেলেন। তার হৃদয়ে উত্তেজনায় অধীর হয়ে উঠল। ঠিক যেমন তীর্থযাত্রীটি বর্ণনা করেছিলেন, সেইভাবেই তিনি এই দৃশ্যটি দেখলেন। বিদ্যাপতি সেই নীলাদ্রি শিখরে দণ্ডায়মান মহাকায় কল্প বট লক্ষ্য দর্শন করলেন, যা সকল পাপ বিদূরিত করে ক্রমশ তিনি নীলাচল ক্ষেত্রের উপত্যকায় উপনীত হলেন। বিদ্যাপতি ভগবানের দর্শন লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হলেন যে কখন জগন্নাথকে দর্শন করবেন, কখন নীলমাধবকে দর্শন করবেন। কিন্তু চারপাশের বন এতই গভীর ও আধারময় ছিল যে তিনি পথই দেখতে পেলেন না। মানে তিনি ভাটাক্তা হওয়া একটা পথচারী, যে তিনি সব কিছুই দেখেও সব কিছু বুঝতে পারছেন, তারপরও নীলমাধবকে খুঁজে পাচ্ছেন না যে কোথায় আসলে ভগবান আছেন একটি গোপনীয় জায়গায় এবং গুরুত্বপূর্ণ জায়গায়। যদিও তীর্থযাত্রী বলছেন, কিন্তু এটা এমন এক জায়গা যে তিনি নিজে নিজে কখনোই লাভ করতে পারবেন না। যারা একমাত্র দর্শন করেছেন তারাই তাকে পথ অনুসরণ করাতে পারবেন। তো পরবর্তীতে বিদ্যাপতি শবররাজ বৃষা বসু সাক্ষাৎ পেলেন। অন্ধকারে পথ সন্ধান থেকে নিবৃত্ত হয়ে বিদ্যাপতি ভূমিতে কুশাসন পেতে বিশ্রাম নিতে প্রস্তুত হলেন। তখন পরবর্তীতে তিনি অন্ধকারে পথ অনুসন্ধান মানে আর খুঁজে পাচ্ছে না, তখন তিনি আজকের রাতের মতো তিনি ভূমিতে কুশাসন পেতে বিশ্রাম নিচ্ছিলেন। ইতিমধ্যে তিনি ভগবানের পূর্ণ শরণ গ্রহণ করেছিলেন এবং তিনি পরদিন ভগবানের দর্শন লাভের প্রত্যাশা করছিলেন। আকস্মিক তিনি নীলগিরির পশ্চিম ভাগ থেকে আসা কিছু কণ্ঠস্বর শুনতে পেলেন। মানে হঠাৎ তিনি একটা কণ্ঠ শুনতে পাচ্ছিলেন। বেশি আসা ওই বাক্যলাপে ভগবান সম্বন্ধে আলোচনা হচ্ছিল। তিনি মানে কেউ পাঠ করে না, দূর থেকে শোনা যায় না ভগবান সম্বন্ধে, তো ভগবানের সঙ্গে কথা বলছেন বা ভগবানের গুণমহিমে কীর্তন করছেন, এমন কিছু একটা তিনি শুনছেন। কে? বিদ্যাপতি। কিছু দূরে তিনি কিছু লণ্ঠন জ্বলতে দেখলেন। একটি আশ্রমে সেগুলি জ্বলছিল বলে তার মনে হলো। তিনি ভাবছিলেন যে এটা হয়তো আগুন জ্বলছে কোথাও, হয়তো এটা কোনো একটা আশ্রম আছে ওইখানে। সত্যি কি তাই? সেটি শবরদীপক আশ্রম। আর এটা হচ্ছে শবরদীপক আশ্রম, যার কথা তীর্থযাত্রীটি বর্ণনা করেছিলেন। তিনি আবগা আপ্লুত চিত্তে এগিয়ে চললেন। আশ্রমে তিনি কিছু বৈষ্ণবগণকে সমবেত দেখলেন এবং তাদেরকে প্রণাম নিবেদন করলেন। ভক্তগণ বিদ্যাপতিকে সমাদরে স্বাগত জানালেন। সেখানে তিনি বিষাবসু নামে এক শবরের সাক্ষাৎ পেলেন। এই যে সেই শবর রাজ, তিনি হচ্ছেন বৃষাবসু, যিনি ভগবান শ্রীবিষ্ণু পূজা সমাপনান্তে কয়েক মুহূর্ত পূর্বে আশ্রমে ফিরেছেন। ভগবানের প্রসাদ গ্রহণের ফলে তার জ্ঞাত সুন্দর সুবিত দেখাচ্ছিল এবং তার থেকে সুন্দর এক দিব্য সুগন্ধ নিঃসৃত হচ্ছিল। তাকে দর্শন করে বিদ্যাপতি অত্যন্ত প্রীত হলেন এবং তৎক্ষণাৎ তিনি তাকে একজন মহাবৈষ্ণব রূপে অবগত হলেন। তিনি উপলব্ধি করলেন যে এই পূজারী হচ্ছেন মুখ্য ব্যক্তি, যার কাছ থেকে ভগবানের উপস্থিতির সন্ধান পাওয়া যেতে পারে। তো তাকে দেখে এত দিব্য এত জ্যোতির্ময় মনে হচ্ছিল যে তিনি একমাত্র পূজারী, আর তিনি ভগবানের সন্ধান দিতে পারবেন। তিনি বৈষ্ণব রূপে তার সাথে সাক্ষাৎ করলেন, প্রণতি নিবেদন করলেন। তো শবর বিষাবসু বিদ্যাপতির মনোভাব বুঝতে পারলেন। বাহু দ্বারা তাকে কোমলভাবে আলিঙ্গন করে বিষাবসু বলেন, হে ব্রাহ্মণ, কে আপনি? এই বনে আগমন করেছেন?
নিশ্চিতভাবে আপনি দেখেছেন যে পথঘাট অত্যন্ত দুর্গম, তীক্ষ্ণ, কণ্টকাদি ও ক্ষুধাদার পাথরে পূর্ণ। এমন পথে হাঁটতে নিশ্চয়ই আপনার অত্যন্ত অসুবিধা হয়েছে। আপনি অবশ্যই পরিশ্রান্ত হয়েছেন। আসুন এখন কিছুক্ষণ উপবেশন করুন এবং বিশ্রাম গ্রহণ করুন। বিষাবসু তার পাদ প্রক্ষালন করার জন্য জল সংগ্রহ করে আনলেন এবং তাকে উপবেশনে আসন দান করলেন। তারপর বিষাবসু ব্রাহ্মণ বিদ্যাবতীর জন্য কিছু প্রসাদ প্রস্তুত করতে শুরু করলেন, কারণ অতিথি এখানে বিদ্যাপতি হচ্ছে এই বৃষাবসুর অতিথি। তো বৃষাবসু তাকে সুন্দরভাবে মহাবৈষ্ণব রূপে তাকে সাদরে গ্রহণ করলেন এবং তাকে প্রসাদ দিচ্ছেন। কিন্তু বিদ্যাপতির একমাত্র উৎকণ্ঠা ছিল কি? তার উদ্দেশ্য কি ছিল? না, ভগবানের দর্শন লাভ। তা আমি কোনো ফল বা রান্না করা আহার্য চাই না, অনুগ্রহ করে আমার সেই অভিলাষ পূর্ণ করুন, সেই জন্য আমি এসেছি। তখন বিদ্যাপতি বলছেন, বিদ্যাপতি তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি মালব দেশের রাজার সেবক, রাজ পুরোহিতের একজন প্রতিনিধি। রাজার আদেশে আমি ভগবান শ্রী বিষ্ণুর দর্শন লাভের জন্য এখন এখানে এসেছি। রাজা উপবাস করছেন। আমি ভগবানের শ্রীবিগ্রহে সংবাদ নিয়ে গেলে কেবল তিনি সেই উপবাস ব্রত ভঙ্গ করবেন। আর এদিকে ইন্দ্রদুম্ন রাজা মহারাজ তিনি উপবাস করছেন ভগবানের জন্য, কখন ভগবানের সন্ধান পাবেন আর কখন ভগবানকে দর্শন করবেন। ভাবা যায় মহারাজ ইন্দ্রদুম্ন কতটা ভগবানের পরম ভক্ত ছিল, অসাধারণ। অতএব এক মুহূর্ত অপচয় করার মতো সময় আমার নেই। সেই জন্য দয়া করে আমি যাতে অবিলম্বে ভগবানের দর্শন লাভ করতে পারি তার ব্যবস্থা করুন। বিদ্যাপতি ব্যাকুল চিত্তে সবর রাজ্যের প্রত্যুত্তরের প্রত্যাশার দাঁড়িয়ে রইলেন। আজকে এ পর্যন্ত থাক যে বিদ্যাপতি সবররাজের সাক্ষাৎ করলেন এবং সবররাজ তাকে অতিথি আপ্যায়ন করলেন এবং তিনি বিদ্যাপতি বলছেন যে রাজা ইন্দ্রদমন অপেক্ষা করছে, উপবাস করে বসে আছে যে কখন ভগবানকে এই নীলমাধবকে দর্শন করবেন। তো কৃপা করে আপনি আমাদেরকে দর্শন দান করুন, আপনি ভগবানের কাছে নিয়ে যান, আমরা যেন ভগবানকে দর্শন করতে পারি। রাজা ইন্দ্রদমন সেটা দেখতে চায়। তো পরবর্তীতে এই বিদ্যাপতির নীলমাধবদের দর্শন লাভ করবেন। তো সেটা আমরা পরবর্তী আরেকটি ইয়েতে বলবো, লীলা এপিসোডে বলবো। তো আজকে এ পর্যন্তই। আমরা সিনক্রোনাইজ বা এক সিরিয়ালি আমরা এই লীলাটি পাঠ করার চেষ্টা করব। তো সবাই কৃপাপূর্বক যারা এই গ্রন্থটি নিজে পাঠ করতে পারেন না বা শ্রবণ করতে পারেন না, তো তারা এই চৈতন্য প্রেমামৃত চ্যানেলটির মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সহজেই এই জগন্নাথের লীলাটি শ্রবণ করতে পারবেন। তো আমরা সিরিয়ালি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কৃপাপূর্বক শ্রবণ করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে জগতের লীলাটি অন্য কাউকে শ্রবণ যেন করে সেটা আপনারা ভূমিকা রাখবেন। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথাই নমো নমঃ। জয় জগন্নাথ।